আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে আমি কড়াইটা গরম করে এতে তেল এবং পেঁয়াজ আর মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য ভাজা ভাজা করার পর আমি এতে দিয়ে দিব মশলাগুলো। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে এটা নাড়াচাড়া করব। পেঁয়াজের সাথে এটাকে আমি মিক্সড করে ফেলবো নেড়েচেড়ে। আপনাদের যদি মশলাটা লেগে যায় কড়াইয়ের গায়ে তাহলে আপনারা সামান্য একটু পানি দিয়ে নিয়ে কষাতে পারেন মশলাটাকে। তবে কড়াইয়ে না লাগলে আপনারা পানিটা পরে ব্যবহার করবেন। মশলাটাকে আগে কষিয়ে নেবেন। মশলাটা কষাতে কষাতে পোড়া লেগে যাতে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এতে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপর আমি আবার ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা মিক্সড হয়ে যায় এবং কষাবো। এরপর যে আমি দিয়ে দিলাম আমার স্পেশাল একটা মশলা। এটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করছি। সকল মশলা দেয়া শেষ হয়ে গেলে আমি পটল এবং কেটে রাখা আলু এবং পটলগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মানে পটল এবং আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম কষানোর জন্য। চিংড়ি মাছ দিয়ে যেহেতু নরম মাছ, এটা অনেক বেশি কুক করার প্রয়োজন নাই। আমি পটল এবং আলুর সাথে সামান্য কষিয়ে তারপর পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য পটল ও আলু। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দেখা যাচ্ছে যে চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি লাল রং ধারণ করেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। পটল এবং আলুটা গলার জন্য, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং পানি ব্যবহার করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে নেড়েচেড়ে আমি আবার ঢেকে দেব যাতে করে আলু এবং পটলগুলো ভালো করে সেদ্ধ হয়। এভাবে করে যতটা সময় লাগে সিদ্ধ করার জন্য সিদ্ধ করে নিয়ে আপনারা যতটুকু ঝোল চান ততটুকু ঝোল আপনারা রাখতে পারেন। বেশি ঝোল চাইলে এ পর্যায়ে